জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ওয়াসিমের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার গ্রামের বাড়ি কক্সবাজারে ওয়াসিমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন সহপাঠীরা। তাকে হারিয়ে এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। এই সরকারের আমলেই হত্যার দ্রুত বিচারের দাবি তার বাবা মা ও সহপাঠীদের। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শুরু থেকেই সক্রিয় ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দল নেতা ওয়াসিম আকরাম। আন্দোলন ঠেকাতে স্বৈরাচার সরকার দমন নিপীড়ন শুরু করলেও দমে যাননি তিনি। অন্য সহযোদ্ধাদের মতোই 12 জুলাই তার ফেসবুক পেজে লিখেন, 52 পর থেকে ছাত্র আন্দোলন ব্যর্থ হয়নি, 24-এও হবে না। এরপর 16 জুলাই সকালে সহপাঠীদের উদ্দেশ্যে ওয়াসিমের সর্বশেষ স্ট্যাটাস ছিল, চলে আসুন 16 শহরে, ছাত্রদল আমার প্রাণের সংগঠন, আমি এ পরিচয় শহীদ হব। সেই আতঙ্কই সত্যি হলো। সেদিন দুপুর 3টায় চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ ছাত্রলীগের সাথে সংঘর্ষে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম। তাকে হারিয়ে এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। ওয়াসিমের বাবার দিনের বেশিরভাগ সময় কাটে ছেলের কবরের পাশে। সন্তান হত্যার বিচার দেখতে চান ওয়াসিমের বাবা মা। আমার এত সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা আমি লাশ হইলে পাইছি। আমি সঠিক ওই জিনিসটা চাবো, আমাদের ছেলে মেয়েদের যারা আহত হয়েছে, নিহত হয়েছে বা শাহাদাত বরণ হয়েছে, ওনাদের সুষ্ঠু বিচার যার নাকি সরকারের কাছে যায়। আমার বিচার কান সঠিকভাবে পাই ফা ফুরিব বাজি আমার কাপা ফুরিব আর বিচারে না তো চা ফুরিব যতদিন আছে ততদিন আর বিচারে চাই যা ফুরিব। আমার ভাইয়া নিজে হেঁটে আসার কথা ছিল, কিন্তু আসছে লাশবাহী গাড়ি করে নিতর দেহে। এদিকে ওয়াসিমের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নে তার কবর জিয়ারত করেছেন তার সহপাঠী ও দলীয় নেতাকর্মীরা। ওয়াসিম হত্যার বিচার দাবি করেন তারাও। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি। শহীদ ওয়াসিম আকরামকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখার যে প্রবণতা, এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ওয়াসিম আকরাম নিজের জীবন দিয়েছেন, সেই বৈষম্যটি আজকেও সমাজ ব্যবস্থায় আসলে রয়ে গিয়েছে। সে বন্ধুদের বলেছিল যে আমি ভাই ব্যথা পাইছি, আমি হয়তো আন্দোলনে যেতে পারবো না, কিন্তু ওয়াসিম আকরাম 16 তারিখ কাউকে না বলে, বাসায় কোনো ফ্রেন্ডকে না বলে সেই আন্দোলনে চলে আসে। বিভাগীয় প্রোগ্রাম থেকে শুরু করে কেন্দ্রীয় প্রোগ্রাম, এমন কোনো প্রোগ্রাম ছিল না যে শহীদ ওয়াসিমের সরব উপস্থিতি ছিল না। শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদের 4র্থ বর্ষের ছাত্র ছিলেন। চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্রদল রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন ওয়াসিম। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।